বিয়েতে যে টাকা মহারণা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ, অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন, অবশ্যই আদায় হয়ে যাবে মহর, কোনো অসুবিধা নেই। কারণ স্ত্রী চাইলে সে স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন। অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে। বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন। শুধু টাকাই নয়, স্বর্ণই নয়, টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন 1 লাখ টাকা, এখন আপনি 1 লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই। 1 লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন, তিনিও সেটাতে সম্মত। একটা মোবাইল কিনে দিবেন 1 লাখ দাম, তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে, তাহলে আপনি 1 লাখ টাকা দাম মোবাইল কিনে দিলেন। তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ টাকার বিনিময়ে মোবাইল কিনে দিতে পারেন। আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের রূপ বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই। এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন 1 লাখ টাকা, আপনি করেন ফলের ব্যবসা, এখন এত বেশি ফল কিনে ফেলছেন, এটা বিক্রি হচ্ছে না, এখন বউরে বললেন যে 1 লাখ টাকার ফল এই গোডাউনে আছে, এগুলো তোমার দিয়ে দিলাম, কি বলেন, আদায় হবে? কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী করবো, এটা বেচা যাচ্ছে না, তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে, আমি কই বেচবো? তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন আর আদায় হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন, কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস। শপিং মল, বিপণী বিতানে পণ্য, কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে র্যাপেল কুপন দেওয়া হয়, এই র্যাপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা? যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি? এ বিষয়ে সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া রয়েছে, আমাদের উলামা ইকরামের ফতোয়া রয়েছে পরিষ্কার। আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন, কেনার শর্তে আপনি কিনলেন, এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে, সেই কুপন আপনি লটারিতে ফেললেন, ফেলে আপনি কিছু জিততে পারেন, নাও জিততে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন এখানে আপনি যে কুপন নিলেন, এই কুপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে, যে আপনি কিনলেন, জিনিস পাইলেন, সাথে আবার কুপন পাইলেন। এই কুপন ড্র করে, লটারি করে আপনি জিততে পারেন, পুরস্কার নাও পারেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না। এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো যদি ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে, এটা মাল কিনা সেখানে জরুরি না, যে কেউ সেখানে যাবে, এই কুপনটা নিবে, কুইজ পূরণ করে জমা দিবে, সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন, এইভাবে হলে সেটা জায়েজ আছে। আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি, যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই, সেই লটারি হালাল। যেমন কথার কথা, আপনি কোনো একটা কাজ করবেন, কাকে দিবেন, একটা কাজের জন্য 4 জন উপযুক্ত, লটারি করলে একজনকে দিলেন, এটা না যায়।